আর এবার দেখাবো বাঁকুড়ার সোনামুখীর ছবিটা। বাঁকুড়ার সোনামুখীতে ঠিক কি ছবি? বেহাল রাস্তা, গর্ত, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। কিন্তু কেন এরকম অবস্থা? কেন ঠিক করা হচ্ছে না? দিনের পর দিন মানুষের ঝুঁকির যাতায়াত হয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে। আরো বিস্তারিত জানাবে, তবে তার আগে সাধারণ মানুষ যারা সব থেকে বেশি ভুক্তভোগী তারা কি বলছেন শোনাবো। আমাদের পরিস্থিতি মানে এখানে যে ড্রেনটি হচ্ছে, এটা একটা চৌমাথার মোড়, খুব সংকীর্ণ এলাকা। এখানে যে কোনো সময় বিপদ হতে পারে। চৌমাথায় 1.5 মাস ধরে এটাকে রাস্তাকে কেটে রেখে দিয়েছে এবং 1.5 মাস ধরে কাজ, যেখানে 1 মাসের মধ্যে করে দিল সেখানে 1.5 মাস হয়ে গেল। হ্যাঁ, এখনো পর্যন্ত এই কমপ্লিট হতে বহু সময় লাগবে। হ্যাঁ, এই কাজে পিডব্লিউডি করছে। কি মনে হচ্ছে কাজে বিশাল গাফিলতি। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, 2 মাস ধরে এরকম অবস্থা, কেন ঠিক করা হচ্ছে না? এ তো বিপদ ঘটতে বেশিক্ষণ নয়, বিপদ ঘটেছে, এরকম ঘটনাও হতে পারে। একেবারে দেখো, জীবন হাতের মুঠোয় নিয়ে কিন্তু পারাপার করতে হয় সাধারণ মানুষকে। তোমাকে জানাবো, বাঁকুড়া জেলার অতি প্রাচীন শহর সোনামুখী, এই শহরের মাঝখান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক বয়ে গেছে। উত্তর দক্ষিণে বয়ে গেছে বিষ্ণুপুর দুর্গাপুর রাজ্য সড়ক এবং পূর্ব পশ্চিমে বয়ে গেছে বাঁকুড়া বর্ধমান রাজ্য সড়ক। এই দুই রাজ্য সড়কের যে চৌরাস্তার মোড় সোনামুখী শহরের মাঝখানে অবস্থিত, এই শহরে এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে, জীবনহানির মতো ঘটনা ঘটেছে। এই চৌরাস্তার মোড়ে যেমনটা স্থানীয়রা অভিযোগ করছে, 1.5 থেকে 2 মাস আগে পূর্ত দপ্তরের পক্ষ থেকে হাই গ্রেডের কাজ করার জন্য গর্ত করে এবং সেই গর্ত থেকে হাইড্রেন তৈরি করার কাজে অতি ঝিলামো করছে, অর্থাৎ কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলছে সাধারণ মানুষ। তাদের দাবি, 1.5-2 মাস হয়ে গেল, এখনো হাইড্রেন তৈরির কাজ সম্পূর্ণ হলো না। একদিকে ভারী যানবাহন চলাচল করছে, বাস চলাচল করছে, অফিস স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রত্যেককে ওই রাস্তা দিয়ে যেতে হয়, রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয়। এক মানুষ গর্ত করা রয়েছে, কেন তা এত তাড়াতাড়ি পূর্ত দপ্তরের পক্ষ থেকে বা বরাদ পাওয়া যে সংস্থা, সেই সংস্থা কেন কাজ কমপ্লিট করছে না, এই প্রশ্নের উত্তর কিন্তু কারো কাছে নেই। অন্যদিকে কিন্তু সাফাই দিচ্ছে পুরসভা। আর প্রশাসন কি বলছে? সব থেকে বড় বিষয় তো এটাই, তাই প্রশাসন কি বলছে শোনাই। ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে, এটা ঠিকই, তবে ওটা যদি জনবহুল এলাকা না হতো তাহলে তো কাজটা খুব তাড়াতাড়ি হতো। যেহেতু জনবহুল এলাকা, অত্যধিক হারে বাঁকুড়া বর্ধমান মেন রোড, অত্যধিক হারে যানবাহন সেখানে চলাচল করছে, যারা কাজ করছে তাদের কাজ করতে খানিকটা অসুবিধা হচ্ছে। তাই প্রকৃতিগতভাবে কাজের যে পরিধি সেটা একটু স্লথ বটে, তবে রাত ভোর ওরা কাজ করছে, খুব তাড়াতাড়ির মধ্যেই সোনামুখী একটা সুন্দর শহর উপহার পাবে।